নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোলে পনির মশলা। বানানো খুবই সহজ। তোমরা রুটি, লুচি, বাটার নান, ডিনারে, লাঞ্চে, ভাত দিয়ে সব কিছুতেই খেতে পারো। খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন সহজ রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি সবসময় তোমাদেরকে ঘরে থাকা উপকরণেই বানিয়ে দেখাতে চেষ্টা করি। তো চলো বানানো শুরু করি। তো এখানে আমি ছোলে নিয়েছি। ছোলেটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ছোলেটা দেখো কত সুন্দর ভিজে উঠেছে। এখন আমি এই ছোলেগুলো প্রেসারে সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসারে দিয়ে দিয়েছি। তারপর আমি এই ছোলে বুটের ওপর পর্যন্ত জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা দেওয়ার পর আমি প্রেসারের মুখটা লাগিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি 3-4টে ছিটি মেরে নামিয়ে নেব। তো দেখো আমি 4টে ছিটি মেরে নামিয়ে নিয়েছি। ছোলেগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি রান্না শুরু করব। এগুলো সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সরষের তেল দিয়েছি। এই রান্নাটা সরষের তেল দিয়ে বানালে খেতে খুবই ভালো লাগে। তারপর আমি কিছুটা পনির নিয়েছি। পনিরগুলো আমি তেলে দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এই পনিরগুলো ভাজবো। আমি এখানে নুন হলুদ কিছু দিব না, আমি শুধু পনিরটাই ভেজে নেব। তো আমি পনিরগুলো 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর নামিয়ে নিলাম। সে তেলে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। তারপর দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি 2 মিনিটের মতো ভেজে লাল করে নিয়েছি। তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম ফ্লেমেই রাখা আছে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ভরে লঙ্কা বাটা, তোমরা ঝাল বুঝে দিয়ে দিবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। যেহেতু টমেটোটা দিয়েছি তার জন্য আমি নুনটা দিয়ে দিলাম হাফ চামচ, পরে আবার দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ রং গুঁড়ো। তো এইগুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে এখন আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখা আছে। তো আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তো এখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলাগুলোর কাঁচা গন্ধ থাকবে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু তেল বেরোচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এখন আমি সেই সেদ্ধ করা ছোলেগুলো দিয়ে দেব। ছোলেটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আন্দাজ করে দিতে হবে, যেহেতু আগে নুনটা দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ রং গুঁড়ো। রং গুঁড়োটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, এই ছোলে পনির মশলাটা বানানো খুবই সহজ। ঘরে থাকা উপকরণই হয়ে যায়। আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম গ্রাইন্ড করে রেখেছিলাম। সেই গ্রাইন্ড করা কাজু বাদামটা দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তবে এই কাজু বাদামের পেস্টটা দিলে এই ছোলে পনির মশলাটা খেতে খুবই ভালো লাগে। তারপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিব জল। জলটা আমি সামান্য পরিমাণে দিয়ে দেব। 2 কাপের মতো আমি জলটা দিয়ে দিয়েছি। যেহেতু ছোলেটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, 2 কাপের মতো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা।
গরম মশলাটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। আমি এখন ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। তো আমার ছোলে পনির মশলাটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি উপরে ছিটিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি আরও একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। ধনেপাতাটা একটু শুকনো হয়ে গেছে, তাও আমি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে, টেস্টটা কিন্তু বেড়ে যায় ধনেপাতাটা দিলে। তারপর আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা দেখলে তো কত সোজা বানানো, আর খেতে কিন্তু খুবই টেস্টি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে।